সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা, শিক্ষার মান নিয়ে নতুন এক প্রশ্ন। শিক্ষার্থীরা কি শিখছে নাকি শুধুই পরীক্ষা দিচ্ছে? বিশেষজ্ঞদের মতে এই পদ্ধতি দীর্ঘমেয়াদে ভালো কিছু নয়। তারা বলছেন পরিস্থিতি সাপেক্ষে শিক্ষাবর্ষ পূরণের জন্য সিলেবাসে পরিবর্তন যদিও দরকার, তবে তা হতে হবে ধাপে ধাপে। বিস্তারিত মুনিয়া জুথির প্রতিবেদনে। যে কোনো ইস্যুতেই শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস দীর্ঘ সময় বন্ধের কারণে শিখন ঘাটতি হলেই দাবি ওঠে অটোপাস কিংবা শর্ট সিলেবাসের। দেশের শিক্ষা ব্যবস্থায় গত কয়েক বছরে দেখা গেছে মামাবাড়ির আবদারের এই এক নতুন রূপ। করোনার ধাক্কায় 2020 সালে পরীক্ষা বাতিল, মূল্যায়নে ফল। 2021-এ সংক্ষিপ্ত সিলেবাসে সীমিত পরীক্ষা। সেখান থেকেই শুরু হওয়া সেই বিকল্প ব্যবস্থার নাটক। স্বাভাবিকতায় ফেরার কথা থাকলেও যার রেশ কাটেনি আজও। চলমান এসএসসি 2026 অনুষ্ঠিত হচ্ছে শর্ট সিলেবাসে। 24 জুলাই আগস্টের রাজনৈতিক অস্থিরতার পরও সামাজিক যোগাযোগ মাধ্যমে অটোপাস ও শর্ট সিলেবাসের দাবি মাথাচাড়া দেয়। দিন কাটে, তবে কোনো সরকারই যেন এর বিকল্প খুঁজে পায় না। তবে লেখাপড়ায় এসব কাটছাঁট পদ্ধতি কতটা কার্যকর তা নিয়ে এখন উঠেছে বড় প্রশ্ন। শিক্ষার মূল লক্ষ্য কি জ্ঞান অর্জন নাকি পরীক্ষায় পাস? সামনে এসেছে সেই বিতর্ক। শিক্ষাবিদদের মতে সিলেবাস ছোট করে ফেললে শিক্ষার্থীদের শেখার পরিধি সংকুচিত হয়ে যায়। বিষয়ভিত্তিক ধারণা পূর্ণাঙ্গভাবে গড়ে ওঠে না, তৈরি হয় শুধুমাত্র পরীক্ষা কেন্দ্রিক মানসিকতা। সাময়িকভাবে সমাধান হলেও দীর্ঘমেয়াদে তা শিক্ষার গুণগত মানকে ক্ষতিগ্রস্ত করে। তো পরীক্ষা নেওয়া, পরীক্ষার সময়সূচি রক্ষাই যদি শিক্ষা কার্যক্রমের প্রধানতম ভূমিকা হয়ে থাকে, সেক্ষেত্রে তো শিক্ষার মান কিছুটা অবশ্যই আমাদের এখানে পড়ে যাবে, এটা খুব স্বাভাবিক। বিশেষজ্ঞরা বলছেন এই পদ্ধতি টেকসই নয়, বরং এটি মৌলিক জ্ঞান অর্জনের পথে বাধা সৃষ্টি করে। এতে ভবিষ্যৎ উচ্চশিক্ষা আর প্রতিযোগিতামূলক ক্ষেত্রে পিছিয়ে পড়ার ঝুঁকিও তৈরি হয়। আপনি কোয়ালিটি ইনশিওর না করে শুধু সার্টিফিকেট যদি দেন, তাহলে তারা আবার সবাই তো আবার হায়ার এডুকেশনে ভর্তির জন্য চেষ্টা করবে, আবার হায়ার এডুকেশনে অ্যাডমিশনও হবে অনেকের। তারপর তো এরা তো শিক্ষিত হলো, কিন্তু তাদের যে জ্ঞান অর্জনের যে দক্ষতা, যে যে অপটিমাম নলেজ, সেটা তো এনশিওর হলো না। তো তাই হঠকারী সিদ্ধান্ত নয়, বরং ধাপে ধাপে পরিকল্পিত পরিবর্তনের ওপর জোর দিচ্ছেন শিক্ষাবিদরা। আমাদের শিক্ষা ব্যবস্থায় যে বিষয়টা খুব জরুরি, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল জায়গায় হাত দিতে হবে। হ্যাঁ, একেবারে ইনফ্রাস্ট্রাকচারাল লেভেলে কাজ করতে হবে। একাডেমিক কাঠামোয় যে কোনো সংস্কার আনতে হলে বাস্তবতা, সক্ষমতা এবং শিক্ষার্থীদের মানসিক প্রস্তুতি সবকিছু বিবেচনায় নিতে হবে বলছেন শিক্ষাবিদরা। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা।